জয় হিন্দ, জয় ভারত। আমি রিটায়ার্ড হাওলদার বিপ্লব সাহা, কোবরা কমান্ডো, সিআরপিএফ থেকে মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, আমাদের সিআরপিএফের ট্রেডসম্যানের ভ্যাকান্সি কতগুলো বেরিয়েছিল? 9,300 বেরিয়েছিল। তো কিছু ছেলে, আমাদের দুটো ছেলে ট্রেডসম্যানে পাস করে আছে, আমাদের এক্সামে কোয়ালিফাই করেছে। তো ট্রেড টেস্টের জন্য যতগুলো ট্রেড হয়, যেরকম আমাদের বিগুলার হয়, সুইপার হয়, তারপরে আমাদের দর্জি হয়, আমাদের মালি হয়, কুক হয়, এইগুলো যত ট্রেড টেস্ট হয়, তো যখন ট্রেড টেস্ট হয় সবগুলোকেই সবাইকে টেস্ট দিতে হয়। এবার যেরকম মেন আছে, যেরকম টেইলার আছে, টেইলারের তোমাকে কিছু করে দেখাতে হবে, সেলাই করে দেখাতে হবে, কাটিং করে দেখাতে হবে, এগুলো করে দেখাতে হবে। তারপরে কুক হলো, কুকের জন্য বিভিন্ন রকম ডাল হয়, ডালের কোন কোন ডাল কী কী নাম, সেইগুলো তোমাকে জানতে হবে। তারপরে কুকের জন্য আরও অনেক সময় রুটি বেলতে দেয়, কিংবা আটা মাখাতে দেয়, হ্যাঁ। তো এইগুলো তোমাদেরকে করতে দেয়। বাকি বিগুল টেস্ট হলো, বিগুল এই যে আমার হাতের সামনে আছে, আমাদের দুটো ছেলে, এর নাম বিক্রম ঘোষ আর দেবব্রত মণ্ডল। এই দুটো ছেলে এসএসসি জিডিতেও পাস করে আছে, আর সিআরপিএফের ট্রেডসম্যানেও পাস করে আছে। এখন শুধু এদের ফিল্ড গ্রাউন্ড আছে, 5 কিলোমিটার রানিং আছে। এরা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে। তো এসএসসি জিডিতেও এরা তৈরি হচ্ছে, আর গ্রাউন্ডে এদের সময় লাগে 21 মিনিট, আর 22 মিনিট লাগে, ঠিক আছে। তো আরামসে গ্রাউন্ডও পাস করে যাবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে টেস্ট যখন হয়, তো বিগুল টেস্ট কেমন করে হয় আর কিভাবে হয়, এখান থেকে আওয়াজ বের করতে হয়। আওয়াজটা যেন না ফাটে, ঠিক আছে, আওয়াজ যেন না ফাটে, ওইভাবে এইদিকে আওয়াজটা বের করতে বলবে। এই আমরা যেরকম বাঙালিদের শঙ্খ বাজায়, তো সেম প্রসিজারে কিন্তু প্রেশারটা এখানে বেশি দিতে হয়, ঠিক আছে। তারপরে যেরকম এরা যেরকম যাবে, তখন এইগুলো টেস্ট হবে। টেস্ট হওয়ার পরে বিগুলো আছে, বিগুলো টেস্ট হবে। বিগুলোর টেস্ট হওয়ার পরে তাদের সিলেকশন হবে, ঠিক আছে। আর বাকি এসএসসি জিডির জন্য এরা সবাই তৈরি হচ্ছে। তোমরা দেখে নাও যে কীভাবে বিগুল বাজাতে হয়। আমি আজকে সিআরপিএফে 20 বছর সার্ভিস করে এসেছি। ট্রেনিং সেন্টারের সার্ভিস আছে আমার, হাওলদার পোস্টে আমি যখন গেছিলাম তখন ট্রেনিং সেন্টারে আছে। কোবরা কমান্ডোতে ছিলাম 3.5 বছর। তো যখনই আমরা ট্রেনিং সেন্টারে থাকি, তখন বিগুল কোর্স হয়, 3 মাসের বিগুলার কোর্স হয়। তো কোর্সের সময় অনেক সময় ওই যারা কোর্সে থাকে তাদেরকে পিটি প্যারেড করাতে হয়। তো তখন দেখা গেছে অনেক সময় ওরা যখন প্র্যাকটিস করতো, আমাদের আন্ডারে প্র্যাকটিস করতো, বিগুলারের হেড যারা থাকতো, হেড প্র্যাকটিস করাতো। তো আমরা দেখতাম, কিংবা কোনো সময় আমরা চাকরির সময় কী করেছি, এটা তো সবসময় থাকে, আমাদের যারা বিগুলার ভাইরা থাকে কিংবা যারা অন্য ট্রেডে থাকে, তো সবার কাছেই সেই অস্ত্রটাই থাকে, এটা তো অস্ত্রই, ঠিক আছে। তো সেই জন্য বলছি যে এটা আমরা তখন বাজিয়েও দেখেছি, কিভাবে বাজাতে হয় মোটামুটি জানি আমরা, মোটামুটি আইডিয়া আছে। যে কোনো ব্যাপারে একটা স্কিল থাকা উচিত। আমি 20 বছর সার্ভিস করেছি, মোটামুটি স্কিল আছে। আমি বাজিয়ে দেখাবো কেমন করে বাজাই, আর আওয়াজটা যেন না ফাটে, এটাই হচ্ছে দরকার। হ্যাঁ, সবার প্রথমে আমাদের যে দুটো ঠোঁট আছে, এই ঠোঁট দুটোকে হাফ বন্ধ করতে হবে, অর্ধেকটা ভেতরের দিকে নিতে হবে। ভেতরের দিকে নিয়ে যতটা প্রেসার দিয়ে, আর এই জায়গাটা দেখেছো, এই জায়গাটায় যেন পুরোটা ঢাকা থাকে। কোথাও যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আওয়াজটা ভিতরে যাবে না, বুঝতে পেরেছো তো? তো আওয়াজটা যেন বাইরে না যায়, কিংবা হাওয়াটা যেন আমরা ফু দিয়ে দিব, তো ফুটা যেন বাইরে না যায়, সম্পূর্ণ ঠোঁটটা যেন এর উপরে লেগে থাকে, আর পুরো প্রেসার দিয়ে তারপরে ফু দিবা, আর একটু প্রেসারে ফু দিবা। আমি করে দেখাচ্ছি, দেখো। এইভাবেই আমাদেরকে দিতে হয় টেস্ট। তো মোটামুটি আমি 1-2বার 3-4বারও বাজিয়েছি। যারা বিগুল কোর্স করতো তাদের কাছ থেকে নিয়ে অনেক সময় ট্রাই করতাম, কিংবা ওদের কাছ থেকে আমি ট্রিকগুলো শিখতাম যে কেমন করে বাজাতে। তো মোটামুটি আইডিয়া আছে। আমি আরেকবার বাজিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে যে কেমন করে বাজাতে হয়। তো দেখো, এটা খুব প্রেশার পড়ে গলা টলার মধ্যে। তোমরা যদি প্র্যাকটিস করো কোনো সময়, যে যারা বিগুলারে পাস করে আছো, গলার যে রডগুলো আছে ওগুলো ব্যথা করে, বেশিক্ষণ প্র্যাকটিস করে ব্যথা করবে। শুধু ট্রিকগুলো জেনে নিবা। এই দুটো, এই যে গোলটা আছে, এই গোলের উপরে যেন তোমাদের ঠোঁটটা থাকে, আর হাওয়া যেন পাস না হয়, পুরো হাওয়াটা যেন এখানেই যায়, ঠিক আছে। একবার আরও দেখে নাও। হচ্ছে না, আরেকবার ট্রাই করছি। খুব মুশকিল, হ্যাঁ। তো 1-2বারই হয়তো ট্রাই করলে হবে।
তো তবুও কি আওয়াজটা একদম ক্লিয়ার বার করতে হবে যাতে ফেটে না যায়, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আর আগে যখন ট্রেড টেস্ট হবে, ট্রেড টেস্টে ভয় পেও না, নর্মালি মাথায় বুদ্ধি রেখে কাজ করো যে কোন ডালটা কোনটা, কোন ডালকে কোন কি বলে, রুটি আটা মাখাতে বলবে কিংবা রুটি তোমাকে বেলে দেখাতে হবে। যারা সুইপার আছে যারা ওদের জন্য কী করবে, ওদের জন্য হয়তো বলবে তুমি পরিষ্কার করে দাও, কিংবা কোনো রুম কিংবা কোনো টয়লেট পরিষ্কারের জন্য কী কী তোমার জিনিস লাগবে, কী কী বস্তু লাগবে, সেইগুলো তোমাদেরকে নাম জানতে হবে, ঠিক আছে? এইগুলো মেনলি টেস্ট হয়। আর বাকি যারা টেইলার আছো, কার্পেন্টার আছো, কার্পেন্টারের কাজ তোমাকে জানতেই হবে। আর অ্যাকচুয়ালি ট্রেডের জন্য কার্পেন্টারের দরকার আছে। যারা টেইলার আছে তারাও 2-4 দিন 5 দিন গিয়ে কোনো টেইলারের পাশে বসে গিয়ে ওদের কাছে একটু সেলাই করা শিখে নিও, একটু সুই ধাগা যেগুলো বলে, এই যে ধাগা বটন লাগানো শিখে নিও। হ্যাঁ, তো এইগুলো শিখলে পরে আরামসে পাস করা যায়। শুধু এখান থেকে, এটা খুব কঠিন হয়, এখান থেকে তোমাকে ক্লিয়ারলি আওয়াজ বের করতে হবে, ঠিক আছে? আমি আরেকবার ট্রাই করছি, দেখি পারি কি না। এইভাবে আওয়াজ বের করতে হয়। তো আমি আবার বলছি, তোমরা যারা ট্রেডে আছো ভুল করো না, কমপ্লিট করো রানিং, তারপরে ট্রেড টেস্ট পাস করো, আরামসে মেডিকেলও ক্লিয়ার হয়ে যাবে। এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।